নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বিষয় থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য তথা থার্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ ও বাংলা এই দুটো বিষয়ের সমাধান পাবে। আমি এই ভিডিওতে তোমাদের আমাদের পরিবেশ থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 231 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল পান্নালাল ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 13 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখতে পারো। 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন বা বেছে নিয়ে লেখো। 1.1 একটি লুপ্তপ্রায় মাছ হল অপশান ঘই ন্যাদোষ। 1.2 প্রদত্তগুলির মধ্যে কোনটি বেমানান? অপশান ঘই কই। 1.3 নোনা জমিতে দেখা যায় অপশান ঘই সুন্দরী গাছ। 1.4 তুড়ি বানাতে লাগে অপশান ঘই কাঠ কয়লা। 1.5 পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না অপশান গই কয়লা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 পেট্রোলিয়াম ও ড্যাশকে জীবাশ্ম জ্বালানি বলে, কয়লাকে। 2.2 সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে ড্যাশ শক্তি তৈরি করা হয়, সৌরশক্তি। 2.3 রিকশায় কলকাতা এসে ড্যাশ সালে 1900 সালে। 2.4 পথের পাঁচালী সিনেমাটি তৈরি করেছিলেন ড্যাশ, সত্যজিৎ রায়। 2.5 তাল পাতার লেখা বইগুলিকে ড্যাশ বলা হয়, পুঁথি বলা হয়। 2.6 ড্যাশ সালে আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। 2.7 চাঁদ পৃথিবী থেকে প্রায় ড্যাশ কিলোমিটার দূরে আছে, 4 লক্ষ কিলোমিটার। 2.8 চন্দ্রগ্রহণের মাঝখানে থাকে ড্যাশ পৃথিবী। 2.9 ঘূর্ণিঝড়ের মূল কারণ ড্যাশ না পৃথিবীর ঘূর্ণন, কিভাবে পৃথিবীর ঘূর্ণন বা পৃথিবীর আবর্তনও বলতে পারো। 2.10 বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হল ড্যাশ জুন, 15ই জুন। এরপরে 3 দাগে লক্ষ্য করো সত্য অথবা মিথ্যা। 3.1 বারুইপুরের পেয়ারা বিখ্যাত, সত্য। আম কাঠ বেঁকে যায়, মিথ্যা। 3.3 ঘুনি দিয়ে মাছ ধরা হয়, সত্য। 3.4 মোরলা মাছ শিকারি মাছ, মিথ্যা। 3.5 শাঁকালু লতানে গাছ নয়, মিথ্যা। লতানে গাছ হবে উত্তরটি। তারপরে লক্ষ্য করো 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। খোলসে লুপ্তপ্রায় মাছ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন, কলা গাছ নরম কাণ্ড বিশিষ্ট, হুইয়া পাখি সুন্দর পালক, পেট্রোলিয়াম থকথকে কাদা কাদা। এরপরে 5 দাগে লক্ষ্য করো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 5.1 পশ্চিমবঙ্গের একটি কয়লা খনির নাম লেখো, রানীগঞ্জ। 5.2 আগ্নেয়গিরি থেকে কি বাইরে বেরিয়ে আসে, লাভা। 5.3 মুখ্য জ্বরের কারণ কি, চাঁদের আকর্ষণ। 5.4 একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, সৌরশক্তি। 5.5 পরিবেশ বান্ধব একটি পরিবহনের নাম লেখো, সাইকেল। 5.6 কত সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়, 1854 সালে। 5.7 পেপার শব্দটি কোথা থেকে এসেছে, প্যাপিরাস থেকে। 5.8 একটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো, ভূমিকম্প। 5.9 কোন তিথিতে সূর্যগ্রহণ হয়, অমাবস্যা তিথিতে। 5.10 মরা কোটাল কাকে বলে? উত্তরটি দেখো। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। 6 দাগে লক্ষ্য করো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6.1 গৌণ জ্বরের কতক্ষণ পর মুখ্য জ্বর হয়, না 12 ঘন্টা 26 মিনিট পর। সুমিকার লেভি কি? উত্তরটি দেখো, সুমিকার লেভি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
6.2 শিশুদের দুটি অধিকার লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তবে তোমাদের দুটি অধিকার লিখতে হচ্ছে, দুটি অধিকার লিখবে, কিন্তু তোমরা এই 7টি অধিকার ভালোভাবে জেনে রাখবে। 6.3 অ্যাসিড বৃষ্টি কি? উত্তরটি দেখো, বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। 4.6 রাস্তা পারাপারের দুটি নিয়ম লেখো। দেখো রাস্তা পারাপারের নিয়ম, এই যে এখান থেকে এতটা দেওয়া আছে, এতগুলো দেওয়া আছে, 11টি দেওয়া আছে, তোমরা ভালোভাবে পড়ে নেবে, যে কোনো 2টি বা 3টি লিখবে। 6.5 এমন দুটি যানবাহনের নাম লেখো আজকাল আর দেখা যায় না। গরুর গাড়ি ও পালকি। এরপরে রয়েছে কি প্রশ্ন না, স্কেল পেন্সিলের সাহায্যে সূর্যগ্রহণের পরিষ্কার ছবি আঁকো ও বুঝিয়ে দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা। আচ্ছা, সূর্যগ্রহণের এই দুটো ছবি আঁকবে, তার সঙ্গে এইটা লিখবে। বা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। এই ছবি দুটো এঁকে এটা এখান থেকে এতটা পর্যন্ত লিখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।